খার নাম স্পোর্টসের নাম না, বাট একটা প্রমোশনের নাম। বাট এটাকে আস্তে আস্তে ন্যাশনাল থেকে একটা ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাওয়া, যেখানে আমরা আসলে MMA একটা স্পোর্ট, বাট আমরা খার অ্যাজ এ প্ল্যাটফর্ম কাজ করতে চাই, যারা আসলে বিভিন্ন জাতীয় স্পোর্টকে, বিভিন্ন জাতীয় প্ল্যাটফর্মকে বা বিভিন্ন ন্যাশনাল একটা পর্যায়ে কোনো জিনিস যাতে ইন্টারন্যাশনাল নিতে পারি, বাংলাদেশের যাতে এরপর বাচ্চারা যখন বড় হবে তারা যাতে এতদূর জানে যে খার নামে কিছু এক্সিস্ট করে। আমরা চাই ফেডারেশন চাই, বা যেহেতু এখনো অনেক গ্রাসরুট লেভেল থেকে কাজ করতেছি আমরা, তো আমরা ধাপে ধাপে আগাচ্ছি। কিন্তু আমরা যেটা দেখলাম যে 1 বছর ধরে আমাদের যাত্রাটা শুরু হয়েছে মাত্র 1 বছরের মধ্যে আমরা যতটুকু চিন্তা করেছিলাম লক্ষ্যটা অর্জন করতে পারবো তার থেকে বেশি চলে আসছি, অফকোর্স মানুষজনের দোয়াতে অ্যান্ড আমাদের যেই মানুষ অডিয়েন্স যেটা আছে ওদের জন্য। তো আমরা চাই ইভেন্চুয়ালি এটা ফেডারেশনে দাঁড়াতে। আমাদের প্রত্যেক মাসে শো হয়, এভরি মান্থ আমরা শো করি। সো যদি বলা হয় যে 12 মাসের বছর, তো আমরা 10 মাস থেকে যদি শুরু করি, 1 বছর মাথায় আমরা একমাত্র প্রমোশন যারা 10টা শো করতে পেরেছি। ইয়েস, আমরা গ্রাসরুট লেভেল থেকে যেটা বললাম কাজ করছি এখনো। আমাদের প্ল্যানটা হচ্ছে বাংলাদেশে যত জেলা আছে, ইভেন আমাদের গ্রাম থেকে, আমাদের আজকে এখানে খেলেছে হোমনা নামে এক উপজেলা থেকে একটা ছেলে আসছে, আমাদের রাঙামাটি থেকে ফাইটার আছে, সিলেট থেকে ফাইটার আসছে। সো আমাদের প্ল্যানটা হচ্ছে যত জায়গা থেকে যে যার মধ্যে প্রতিভাটা আছে আমরা নিয়ে এসে ওকে পলিশ করবো, ওকে শেখাবো, আমরা বুঝাবো যে কি করতে যাচ্ছি। আমরা সব জায়গায় ছিলাম, আমরা ট্যালেন্টের হান্টটা নিয়ে অ্যাকচুয়ালি কাজ করছি। আমরা যেটা বললাম, খেলাটা এখন অনেক ছোট আছে বাংলাদেশের মধ্যে, কিন্তু আমরা চেষ্টা করছি ডিফারেন্ট জায়গায় জেলায় গিয়ে এভাবে খুঁজে আনার কার মধ্যে স্পৃহাটা আছে, কে কাজটা করতে চাচ্ছে, এরকম অ্যাথলিটদেরকে আমরা গ্রো করতে চাই অ্যাকচুয়ালি। তার উপর ধরেন MMA একটা স্পোর্ট, MMA কিন্তু একটা ইন্টারন্যাশনাল স্পোর্ট, যেটা বাংলাদেশে এটা মার্কেটটা আসলে ভিতরে অনেক বড়, বাট পাবলিকের কাছে পৌঁছায় নেই। আমরা সেই প্ল্যাটফর্ম যারা বাংলাদেশে এই স্পোর্টটাকে আমাকে জায়গায় নিয়ে যেতে চাই, যাতে ক্রিকেট ফুটবলের মতো MMA কে ওরকম একটা স্পোর্ট হিসেবেই রাখে। আমরা এটা বলতে চাই না এইভাবে যে এটার জন্য আমরা পিছায় আছি, যে হ্যাঁ যে কোনো স্পোর্টের বেসের জন্য তো আপনার দরকার গভর্নমেন্ট সাপোর্ট দরকার, অথবা কোনো একটা বড় কর্পোরেশন অর্গানাইজেশন আছে ওদের সাপোর্ট দরকার। বাইরেদেশি অর্গানাইজেশনসগুলো কিন্তু অনেক সাপোর্ট পায়, যেমন UFC কথা বলে তো ওয়ান চ্যাম্পিয়নশিপ বলি, ওরা সাপোর্ট পাচ্ছে। বাংলাদেশে কিন্তু এখানে নতুন আসছে, অনেক স্পন্সর এসেছে, যে আমরা এখনো স্পন্সরস বেসই আছে। স্পন্সরসরা যত বুঝতেছে যে আমরা কি করতে যাচ্ছি, তত আমরা গ্রো করতে পারবো। হ্যাঁ, কিছু জিনিসপত্র আছে যেগুলো বিদেশে লিগাল, বাংলাদেশে ইলিগাল, আর আমরা একবারেই কোনো কিছু ইলিগাল আমরা কখনো করবো না। সো দ্যাট ইজ আওয়ার পারপাস, যে যতটুকু পসিবল লিগাল ওয়েতে অ্যান্ড মানুষদেরকে তারা যতটুকু সম্ভব ওদেরকে এখান থেকে শুরু করে বিদেশে যেখানে যত উপরে পাঠাতে পারি, দ্যাট ইজ আওয়ার গোল টু বি অনেস্ট। হ্যাঁ, কিছু কাজে আমরা পিছায় আছি দেশের কিছু কারণে, বাট দেন এগেইন ঘুরে ফিরে আবার বলবো যে গভর্নমেন্ট থেকে সাপোর্টটা প্রপারলি পাই, প্রাইভেট অর্গানাইজেশন সাপোর্টটা পাই, তাহলে আমাদের এই ইস্যুগুলো এগুলো লাগবে না কখনো আমাদের জন্য আর কি। স্পন্সর বেস, টিকেট বেস, দ্যাট ইজ প্রিটি মাচ ইট। বাট দেন এগেইন স্পন্সর থেকে ফার্স্টকে বুঝানো যে আমরা কি করতেছি। সবাই তো অনেক মনে করে যে মারামারি করতেছি এরকম জিনিসটা, বাট এটাও যেটা স্পোর্ট, কারাটের মতো, জুডোর মতো, কিউকেশনের মতো, জুজুৎসুর মতো, এটা স্পোর্ট, এটা আমরা বোঝানোর চেষ্টা করছি। অ্যান্ড বুঝতেছে মানুষের একটা বড় একটা ফ্যান বেস আছে, যত করছি আমরা শোটা তত আরও ক্রাউড অ্যাওয়ারনেস আসতেছে। তো আমাদের জন্য ব্যাপারটা ভালো, আলহামদুলিল্লাহ উই আর ভেরি ফর্চুনেট যেটা হচ্ছে। আর আমাদের মেইন অ্যাকচুয়ালি একটা গোল হচ্ছে যে শুধু হারকে উঠানো না, আমাদের মেইন গোল হচ্ছে আমাদের যারা ফাইটার্স যারা আছে, এরা অনেক তৃণমূল থেকে আসে, ওদের লাইফস্টাইল ধর অনেক ডিফিকাল্ট, আমরা হয়তো অনেক কমপ্লেন করতে পারবো না ওরা কিরকম ব্যাকগ্রাউন্ড থেকে আসে, অনেক কষ্ট করে ওরা। তো ওরা যাতে ওদের কষ্টটা অ্যাকচুয়ালি একটা ফসলটা পায় কোনোদিন, দ্যাট ইজ আওয়ার গোল। ন্যাশনাল স্টেজে ওরা অনেক হয়তো বড় করবে, আমরা চাই ওদেরকে ইন্টারন্যাশনাল স্টেজে পাঠানোর জন্য। আরও ধরেন MMA এর মধ্যে অনেকেই এই স্পোর্টটাকে প্রফেশন হিসেবে নিতে পারে না। আমাদের কনসিস্টেন্ট থাকার কারণও এটা, যাতে এটা ফাইটারদের একটা ইনকাম সোর্স হিসেবে দাঁড়াতে পারে, স্পোর্টটাকে সিরিয়াসলি নেয়। ইনকাম সোর্স ভালো থাকলে মানুষ স্পোর্টকে সিরিয়াসলি নেবে, তো ওখান থেকে আমরা কনসিস্টেন্ট থাকার চেষ্টা করি।